পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন কি এবার পুলিশের জালে? উত্তর 24 পরগনা চাঁদপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে মনোজ গুপ্তকে। পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। যেমনটা জানা যাচ্ছে যে বেহালার শখের বাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে ভুয়ো পাসপোর্ট তৈরির চক্র চালাতো এই মনোজ গুপ্ত। মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ গুপ্ত। মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস। উত্তর 24 পরগনা চাঁদপাড়া থেকে সেই মনোজকে গ্রেফতার করলো লালবাজারের গোয়েন্দারা। এই মুহূর্তে সরাসরি বিস্তারিত তথ্য জানতে চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, দেখো, মনোজ গুপ্তকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা। পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে মনোজ গুপ্ত কিন্তু পাসপোর্ট তৈরির ক্ষেত্রে একবারে কিংপিন, এবং সে কিন্তু এখানে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রেখে কীভাবে পাসপোর্ট তৈরি হবে টাকার বিনিময়ে সেই পাসপোর্টকে তৈরি করতো, এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়। এবং বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মনোজ গুপ্তের বাড়ি, কিন্তু এই বাড়িতে সে ছিল না। সেই বাড়ি থেকে গা ডাকাতে অন্যত্র উত্তর 24 পরগনা গাইঘাটা থেকে গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করা হয়। মনোজ গুপ্তের মা আমার সঙ্গে রয়েছে। মনোজের খোঁজে তো পুলিশ এসেছিল, এখানে কি বলেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল তো, ওকে নিয়ে গেছে বাস। এই 20-25 দিন হচ্ছে। হ্যাঁ, কবে নিয়ে গেছে ও তো এখানে এসেছিল খোঁজাখুঁজি? হ্যাঁ, খোঁজাখুঁজি করছিল। কবে থেকে করে আমি জানি না বাবা, এসব আমি কিছুই জানি না। ওই সব বন্ধু বান্ধব সঙ্গে এইসব করে, আমাকে এইসব আমরা মূর্খ মানুষ, পড়াশোনা জানি না, আমরা কি করে জানবো? কতদূর পড়াশোনা করেছে? বেশি না, ও বেশি পড়াশোনা করিনি, 8 পর্যন্ত পড়েছিল। হ্যাঁ, বেশ। তারপরে এই সমস্ত পাসপোর্ট বানাতে হবে, এই করতে হবে, এগুলো শিখলো কোথা থেকে? জানি না, এইতে নিয়ে তো আমার সঙ্গে অশান্তি হয়। এই নিয়ে তো আমার সঙ্গে অশান্তি হয়। আমি এইসব চাই না, আমরা খেটে খাওয়া মানুষ একদম। মানা করতেন? আমি এইসব পছন্দই করি না। মানে ওকে মানা করতেন? না, আমি মানা বলতো মনোজ? বলতো মা কিছু হবে না, আমি এমনি আর কি বলবে, বন্ধু বান্ধব যা বলে সে করে। প্রচুর টাকা ইনকাম করে? না, আমি ওইটাও জানি না বাবা, আমাকে তো কিছুই দেয় না। এই যে বেআইনি কাজ, এই যে বেআইনি কাজটা করতো, যে কাজটা করতে আপনারা মানা করতেন, তারপরে মনোজ কি বলতো আপনাকে? কিছুই বলতো না, বলে তুমি চুপচাপ থাকো। আর কি বলবে আমাকে? কথা শুনতে না। প্রচুর বন্ধু বান্ধব আসতো? না, আমি কাউকে ঢুকতে দিই না এখানে। আমি কোনো লও নেই আমার ঘরে, কোনো না। আমরা খেটে খাবে, আমি খেটে বাড়ি করেছি, মেয়ে ছেলে হয়ে আমি নিজে করেছি, তখন আমার ছেলে এই ছোট একদম। এই মনোজ এই কারবার কতদিন ধরে করছে? আমি এইটাও জানি। মানে আপনারা মানা করতেন কতদিন? এই তো যবে থেকে শুনেছি। কবে থেকে? এই বেশি দিন হয় না, কিছুদিন শুনেছি, আমার কানে এসেছে, তবে থেকে। আমি কানে কিভাবে এলো আপনার? এই সব কি মনোজ এই পাসপোর্ট করে, এই করে। আমি বললাম এইসব ছেড়ে দে, বাবা দোকান আছে, দোকানে থাক। ওইসব বন্ধু বান্ধব সব ওকে ভুল ভাল লোকজন এসেছিল পাসপোর্ট বানানোর জন্য? না, এখানে তাহলে না, এই যে বললেন মনোজ পাসপোর্ট করে, শুনলেন সব বাইরে করে, আমি ঘরের মধ্যে কোনো ওলাও নেই। না, আপনাদের মনোজ যে পাসপোর্ট করে সেটা আপনাদের কাছে কেউ এসেছিল? না। এবং মনোজের যে মা যে বিষয় জানালে তুমি দেখলে, যে এবারে আমরা দেখাবো মনোজের যে ঘর, যে ঘরে একেবারে পুলিশ এসে সার্চ করে। আমার সহকর্মী শান্তনুকে আসতে বলবো। এইটা হচ্ছে মনোজ গুপ্তর বাড়ি, যেটা হচ্ছে বেহালা শিলপাড়াতে। এবং যে বাড়িতে মনোজ গুপ্তর এই যে ঘর, এই ঘরেতেও বেশ কিছুদিন আগে পুলিশ আসে এবং এসে তল্লাশি চালায়। যদিও এই ঘরে কেউ নেই, ওনার স্ত্রী তিনি এখন ঘরের মধ্যে নেই। ওনার মা জানালেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে মনোজ এই পাসপোর্ট বানানোতে তারা আপত্তি জানিয়েছিল। পুলিশের দাবি মনোজ গুপ্ত সে এই পাসপোর্ট চক্রের একেবারে কিংপিন, এবং বিভিন্ন জায়গা থেকে যে এজেন্ট যারা রয়েছে, একেবারে গোয়াটা একটা নেটওয়ার্কের মাধ্যমে হয়, এবং সেই নেটওয়ার্কে কীভাবে তার পরিচয়পত্র বানিয়ে দেওয়া হবে, কীভাবে অনুপ্রবেশকারীদেরকে পাসপোর্ট তৈরি করে দেওয়া হবে, এই কারবার কিন্তু পুলিশের জানতে পারি দীর্ঘদিন ধরে চলছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জায়গায়, সেটা হচ্ছে নজরদারি নিয়ে এই কারবার বর্তমানে হইচই শুরু হলো, গ্রেপ্তার হচ্ছে, ধরপাকড় হচ্ছে। কিন্তু এতদিন ধরে চলছিল, কতজনকে পাসপোর্ট বানিয়ে দিয়েছিল, কতজন অনুপ্রবেশকারী চলে এসছে, তার হিসাব কিন্তু পরিষ্কার হিসাব এখনও পর্যন্ত গোয়েন্দাদের কাছে নেই। বর্তমানে গোয়েন্দারা মনোজকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, আজ আলিপুর আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনে কে বা কারা যুক্ত রয়েছে, কত দূর পর্যন্ত বিস্তৃত, সেটা জানার তারা চেষ্টা করবেন।
একেবারেই ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে। নজরদারি নিয়ে যেমন প্রশ্ন উঠছে এবং মোটা টাকার বিনিময়ে যেভাবে জাল নথি ব্যবহার করে এই ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিত মনোজ গুপ্ত এবং তার এই চক্র, তা নিয়ে কিন্তু যথেষ্টই চিন্তা বাড়ছে। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই জাল পাসপোর্ট চক্রে কিন্তু আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যেমনটা তদন্তকারীরা জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট ব্যবহার করে বাংলাদেশিদের এই পাসপোর্ট তৈরি করে দেওয়া হতো এবং ভুয়ো অ্যাডমিট কার্ড, ভুয়ো স্কুল সার্টিফিকেট ব্যবহার করে ভোটার কার্ড পর্যন্ত তৈরি করে দেওয়া হতো। এবং অভিযোগ উঠছে তৃণমূল পরিচালিত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে যে এই গ্রাম পঞ্চায়েত এলাকাতে সবথেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট পাওয়া গিয়েছে। জাল স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড থেকে আরম্ভ করে জাল বার্থ সার্টিফিকেট, পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে এই সমস্ত ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন তদন্তকারীরা। উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছিল পাসপোর্ট জালিয়াতি চক্র। বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকেও আধার প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উত্তর 24 পরগনারই এক ব্যক্তি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ বেহালা, উত্তর 24 পরগনার বারাসাত এবং কদম্বগাছি, মধ্যমগ্রাম পুরসভা বিভিন্ন এলাকার নাম উঠে আসছে যেখানে এই জাল পাসপোর্ট চক্রের একেবারে জাল বিছিয়ে গিয়েছিল। বারাসাতেই রয়েছে জাল নথি তৈরির এই চক্র, তা স্বীকার করে নিয়েছেন বারাসাত পুরসভার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী হালিমা বিবি। এটা একটা জাল চক্র এখানে আছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এই জালটাকে কিভাবে ধরা যায়, এটা ধরা খুব প্রয়োজন। এখন যেটা আমার মনে হতে যে এই ধরনের যারা এই চক্রের সঙ্গে যুক্ত সমস্ত মানে অফিসিয়াল স্ট্যাম্প তারা নিশ্চয়ই ডুপ্লিসিটি করছে, বিভিন্নভাবে ডুপ্লিকেট পাসপোর্ট বানানো হচ্ছে। এটা আমি বলবো প্রশাসনের, আমরা প্রশাসনেরই একটা অঙ্গ, কিন্তু হায়ার অথরিটি যারা আছে তাদেরকে বলবো একটু এইগুলো মানে প্রশাসনের নজরদারি বেশি করা, যে তাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করা। যখন একটা পাসপোর্ট করতে যাচ্ছে সেটা কতটা অথেন্টিক সেটা তো আমার মনে হয় কোন জিপি কোন প্রধান ইস্যু করেছে সেখানে একবার ভেরিফাই করে নিলে এই অপরাধগুলো বন্ধ হবে। এই চক্র নিয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান কি বলছেন রাখবো আপনাদের সামনে। বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে অফিসিয়ালি কোনো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি। যদি হয়ে থাকে বারাসাত মিউনিসিপ্যালিটির নাম করে জাল সার্টিফিকেট, দায় বারাসাত মিউনিসিপ্যালিটির নয়। না, এখনো পাইনি। আমাদের কাছে যেগুলো পাঠান আমরা অথেন্টিকেট করে বলে দিই, যদি আমাদের হয় আমরা বলি, আমাদের না হলেও সেটা আমরা জানিয়ে দিই, সেগুলো ওনারা পাঠান। না, আমি খুব নিশ্চিত যে এখান থেকে এই ধরনের কোনো কাজ হবে না। আর এখন তো ই বার্থ সার্টিফিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাভাস হতেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তো তৃণমূলের ভোটার, তো এরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার। জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ, আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে।